আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে জমিটা লক্ষ্য করেন, ওইদিকে সামনের দিকে ধানটা কত বড় লম্বা হয়ে গেছে। এই যে দেখেন, এদিকে হলুদ হয়ে আছে, আবার এইদিকে আমার মোটামুটি সবুজ হয়ে আছে। তো এই যে জমিটা এরকম হয়ে আছে, তো এরকম হওয়ার প্রধান কারণ কি এবং এই সমস্যাটার সমাধান কি, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা লক্ষ্য করেন, এই যে জায়গাগুলো মাঝে মাঝে পাতা হলুদ হয়ে আছে এখনও, এবং জমি কিন্তু এখনও দেখা যাচ্ছে, কিন্তু পাশে একটু হলেও জমিটা ঢেকে আছে। কিন্তু সামনের ধানগুলো দেখেন, এগুলো কিন্তু লম্বা হয়েছে, কিন্তু এটা হচ্ছে একটা জমি। তো এরকমটা হওয়ার কারণটা কি হচ্ছে, তো এরকমটা হওয়ার হচ্ছে আমাদের বিশেষ একটা ভুলের কারণে। আমরা হচ্ছে কি, যে জমিতে আমরা ধান লাগাই, তো সেই জমিতেই কিন্তু আমরা বেশিরভাগ সময় দোজ করে থাকি। দোজ বলতে আমরা এক জায়গায় বিচুনটা বুনি, তো সেই জায়গা থেকে বিচুনগুলো তোলার পর আমরা বিচুনগুলোকে আরেক জায়গায় আরেক জমিতে পাতিয়ে রাখি, মানে পাতানো বিচুন, যেটাকে বীজ বলে আর কি, চারা বীজ আর কি। তো এই যে চারা বীজগুলো যেই জায়গায় আমরা পাতিয়ে রাখি, সেই জায়গায় জমিটাতে আমরা কী করি, ওই জমিতে ধীরে ধীরে তুলে অন্য জমিতে আমরা ধানগুলো লাগাই। তো অন্য জমিতে ধান লাগাতে লাগাতে অনেকটা কিন্তু লেট হয়ে যায়। তো আমরা যেই জায়গাতে আর কি বিচুনগুলোকে পাতিয়ে রাখি, সেই জমিটাতে হয় কি অনেকটা লেট হয়ে যায়, মানে ধান লাগাতে লাগাতে অনেক লেট হয়ে যায়। তো লেট হওয়ার কারণে হয় কি, যেই জায়গায় দেখবেন যে একটু মানে আমাদের ধানের পাতানো বীজগুলো তুলতে তুলতে অনেক সময় লেগে যায়, সেই জায়গায় আমরা কিন্তু ধানগুলো অনেক লেটে লাগাই। তো লেটে লাগার কারণে দেখবেন যে ওই জায়গায় ধানগুলো ঠিক এরকম হয়ে থাকে। দেখেন, এই জমিগুলো অন্ধকার হয়ে আছে, আশেপাশে সব জমি দেখেন মানে সবুজ হয়ে গেছে। আর এই জায়গাটা দেখেন অনেকটা বসে যাওয়ার মতো হয়েছে। তো এতে করে আমাদের সমস্যাটা হবে কি, দেখবেন যে আমরা যখন এই জমির ধানগুলো তুলবো, তো এই জমির ধানগুলো আমরা ঘরে তুলতে পারবো না। তার কারণ হচ্ছে, এই জায়গায় জমির ধানগুলো আমরা আগে কাটতে হবে এবং আগে পাকবে। কিন্তু এই যে জমিটা, এই জায়গাটা ধান আগে পাকবে না, এবং তার আগে কিন্তু এই এই একই জমির এই সাইডে ধানগুলো পেকে যাবে ফিরে, তার আগে ফিরে আবার এই যে আপনার সামনের ধান ক্ষেতটা আগে পাকবে। এতে করে হবে কি, আপনারা যখন আগের জমিটাতে ধান কাটবেন বা এই পাশের ধানগুলো তুলে ঘরে নিয়ে যাবেন, এই জমিটা আপনার থেকে যাবে। এবং আশেপাশের জমিতে যেহেতু ধান থাকবে না বা ধান ঘরে তোলা হবে, তাহলে হবে দেখবেন কি, আপনার জমিটা দেখবেন যে আপনার আশেপাশের জমিগুলোতে যখন গরু বাঁধা হবে, তো গরুগুলো কিন্তু আপনার এই যে ধান খেতে আক্রমণ করবে। তো ধান খেতে আক্রমণ করার ফলে কি হবে, আপনার ধানগুলো দেখবেন যে গরু খেয়ে ফেলতেছে বা ধানগুলো অর্ধেকে আপনার নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যারা আর কি এরকম সমস্যাটা হয়, বিশেষ করে আপনারা কী করবেন, সব জমি একসাথেই কাদা করে ফেলবেন এবং আপনার জমি যে ধানগুলো একসাথে লাগানোর চেষ্টা করবেন। তো 2-1 দিন আকপাজ হলে কিন্তু এরকম সমস্যাটা হতো না। এটা প্রায় মানে 10-15 দিনের মতো আকপাজ হওয়ার কারণে এই সমস্যাটা হয়। তো আপনারা পারলে কী করবেন, একটা আপনার আলাদা জমিতে বিচুনগুলো পাতিয়ে রাখবেন, এবং আপনার যে জমিগুলোতে ধান চাষ করেন সেই জমিগুলো শুধু ধান চাষের জন্যই রেখে দেবেন। এতে করে হবে কি, আপনার সব জমি একসাথে ধানের শীষ বের হবে এবং ধানের ফলনটা ভালো হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।